যে খুব 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 দারুণ, সত্যিই দারুণ হয়, ইয়ামি। একদম ফাটাফাটি। চলুন দেখে নিই রেসিপিটা। নিয়ে নিয়েছি বেশ কয়েকটা মাটন, সলিড পিস। আগের দিন যে মাটন এনেছিল তার থেকেই বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। সেদ্ধও বসিয়ে দিয়েছি গরম জল করে। এবার কড়াতে নিয়ে নিচ্ছি সামান্য সর্ষের তেল। আর দেখুন এখানে ওই যে এক কোয়া রসুনগুলো পাওয়া যায়, যে সেই রসুনগুলো আমি পেয়েছিলাম জন্য সেই কয়েকটা রসুন আমি ভাজতে দিয়ে দিয়েছি, সঙ্গে ডুমো করা আলু। আপনারা চাইলে নর্মাল রসুনও দিতে পারেন, আমার কাছে ছিল তো তাই দিয়ে দিয়েছি। বেশ লাল লাল করে ভেজে আলু আর রসুনগুলো তুলে নেব। এবার ওই কড়াতেই আর একটু তেল গরম করে দুটো মতো পেঁয়াজের কিমা আর 6-7 কোয়া রসুন কিমা করে দিয়ে দিয়েছি। রং পরিবর্তন হয়ে লালচে ভাব ধরলেই দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি আর একটুখানি গোলমরিচ। মেয়েটা খাবে জন্য আমি বেশি গোলমরিচ দিলাম না, আপনারা চাইলে দিতেই পারেন। বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে ওই সেদ্ধ করে রাখা মাংস ছোটো ছোটো টুকরোগুলো, একটুখানি লঙ্কা বাটা আর কয়েকটা ভেঙে রাখা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার ভেজে রাখা আলু আর রসুনটাও দিয়ে দেব, মানে আগে মাংসটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু। এবার দিয়ে দেব অর্ধেকটা টমেটো, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দেব। এবার একটু সময় নিয়ে ভাজতে হবে, আঁচ কমিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দেবেন, তাতে নিজে তলায় লেগে যাবে না। ব্যাস এরকম তেল ছাড়া ভাব হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়েই গরম গরম পরিবেশন করে দেব গরম ভাতের সঙ্গে। আপনারা চাইলে কিন্তু রুটি দিয়েও খেতে পারেন। এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো, অসাধারণ খেতে হয়। মাঝে মধ্যে এইভাবে আপনারাও করে দেখতে পারেন, কিন্তু কষা মাংস বা ঝোলের মাংসর থেকে স্বাদটা হবে অন্যরকম। মা দারুণ হচ্ছে, ফাটাফাটি, একদম ফাটাফাটি।